আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আপনাদের যাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে তারা হয়তো এরকম একটি মেসেজ পেয়ে থাকবেন। আমি দেখেন অ্যাডসেন্স এর হোম পেজে আছি। এখান থেকে যদি আমি পেমেন্টে ক্লিক করি এবং পেমেন্ট ইনফোতে ক্লিক করি তাহলে একটি রেড মার্ক একটা অ্যালার্ট দেখতে পাচ্ছেন, টু অ্যাভয়েড এনি ডিলেজ অন ইউর পে আউট অ্যান্ড টু মেক শিওর দ্য রাইট অ্যামাউন্ট অফ ট্যাক্স is withheld, make sure to provide your Singapore tax info as soon as possible. তার মানে এখানে আপনাকে সিঙ্গাপুরের ট্যাক্স ইনফো সাবমিট করতে বলতেছি, যদিও আপনারা এর আগে ইউনাইটেড স্টেটের ট্যাক্স ইনফো সাবমিট করেছেন। এখন এটা আসলে কেন আসলো? এটা আসার একটা কারণ হচ্ছে আপনাদের যাদের ব্লক সাইট আছে, কোনো ব্লক সাইট যদি থেকে থাকে তাহলে আপনাদের এই সিঙ্গাপুর ট্যাক্স ইনফোটা আসতে পারে। তো এটা কিভাবে বুঝবো আমি? দেখেন আমার এখানে পেমেন্ট ইনফো অ্যাকাউন্ট যেটা দেওয়া আছে, এখানে যদি আমি এটা ক্লিক করি তাহলে প্রথমটা হচ্ছে অ্যাডসেন্স। এটাতে আমার বর্তমানে টিক চিহ্ন দেওয়া আছে, মানে এটাতে আমার এই ট্যাক্স ইনফো যাচ্ছে। আর আমি যদি ইউটিউব এটাতে ক্লিক করি তাহলে দেখেন এখানে কোনো কিছু দেখাবে না। দেখেন এখানে কিন্তু কোনো কিছু দেখাচ্ছে না। তার মানে এই ট্যাক্স ইনফোটা শুধু ব্লক সাইটের জন্য। দেখেন আমি আবার অ্যাডসেন্সের ব্লক সাইটে ক্লিক করলাম, তো এটা আবার দেখাচ্ছে এখানে রেড মার্কস। তো এটা আপনারা যদি দিতে চান তাহলে দিতে পারবেন, না দিলেও আমার মনে হয় একেবারে সমস্যা হবে না। তো আমি আজকে দেখাবো কীভাবে এই ট্যাক্স ইনফোটা অ্যাড করবেন। তো আমি এই অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করলাম। তো এখানে অ্যালার্টটা দেওয়া আছে কি সমস্যা হতে পারে আপনার অ্যাকাউন্টে যদি ট্যাক্স ইনফো সাবমিট না করেন। তো আমি ট্যাক্স ইনফো এটাতে একটা ক্লিক করে দিলাম, স্টার্ট ফর্মে আবার ক্লিক করলাম। তাহলে দেখেন সিঙ্গাপুর ট্যাক্স ইনফো চলে এসেছে। এখান থেকে বিজনেস ইনফো, হোয়াট ইজ ইয়োর বিজনেস টাইপ, দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, আপনার যেটা আপনি সেটা দিবেন। মনে করেন সবারই তো মোটামুটি ইন্ডিভিজুয়াল বা সল প্রোপ্রাইটর, তাহলে আমি ইন্ডিভিজুয়াল দিয়ে দিলাম। ডু ইউ হ্যাভ এ পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট ইন সিঙ্গাপুর, যেহেতু সিঙ্গাপুরে আমাদের পার্মানেন্ট কোনো এস্টাবলিশমেন্ট নেই, আমি নো দিয়ে দিলাম। আর ইউ রেজিস্টার্ড ফর সিঙ্গাপুর গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স জিএসটি আন্ডার দ্য ওভারসিজ ভেন্ডর রেজিস্ট্রেশন রিজেম, তো এটা আমি নো দিয়ে দিলাম। এখানে ইউনিক এন্টিটি নাম্বার অপশনাল, এটা দেওয়ার প্রয়োজন নেই। তারপরে আছে আর ইউ এলিজিবল ফর ট্যাক্স এক্সাম্পশন, মানে ট্যাক্স এটা থেকে আমি যদি কর মুক্তি পেতে চাই তাহলে আমি এখানে ইয়েসে ক্লিক করব। ইয়েসে ক্লিক করে দেখেন আমার এখানে বাংলাদেশ চলে এসেছে। আমি যে আমার অ্যাকাউন্টটা হচ্ছে বাংলাদেশে, এই জন্য বাংলাদেশ চলে এসেছে। তার প্রুফ অফ রেসিডেন্সি, বসবাস যে এই দেশে বাংলাদেশে, এটা আমার প্রুফ করতে হবে, এই জন্য আমাকে ট্যাক্স রেসিডেন্সি সার্টিফিকেটটা আপলোড করতে হবে। তো আমি আপলোডে ক্লিক করে আপনার যে টিন সার্টিফিকেট আছে এই টিন সার্টিফিকেটটা আপনারা এখানে আপলোড করে দেবেন। তো আমি এখানে দেখি আমার টিন সার্টিফিকেটটা কোথায় আছে। হ্যাঁ, এই যে এনবিআর টিন সার্টিফিকেট, এটা আমি আপলোড করে দিলাম। হ্যাঁ, এটা আমার আপলোড হয়ে গেছে। এখন আমি সাবমিটে একটা ক্লিক করে দিব। সাবমিটে ক্লিক করার পর আমার এটা একটু সময় নিতে পারে, যেহেতু একটা ফাইল আপলোড হচ্ছে, একটু অপেক্ষা করবো আমরা। হ্যাঁ, তাহলে দেখেন এই জায়গাতে সিঙ্গাপুরের নিচে এখানে একটি মেসেজ শো করতেছে, ইয়োর ট্যাক্স ইনফো হ্যাজ বিন অ্যাকসেপ্টেড। তার মানে আমি এখন যে ট্যাক্স ইনফোটা সাবমিট করলাম এটা তারা অ্যাকসেপ্ট করেছে। তো এইভাবে আপনারা সিঙ্গাপুর ট্যাক্স ইনফোটা সাবমিট করতে পারেন। আর ইউনাইটেড স্টেটের ট্যাক্স ইনফোটা সাবমিট করা আমার আগের একটি ভিডিওতে দেওয়া আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।